কারণ দেখেন রাতারাতি বড় বড় ক্রিয়েটরদের যে আইডিগুলো হ্যাক হয়ে যাচ্ছে, ফেক কপিরাইটের কারণে সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি মেনে নেবেন? কখনো কিন্তু মেনে নেবেন না। আমি দীর্ঘ পরিশ্রম কষ্ট করেছিলাম, কষ্টের ফলগুলো পাওয়া শুরু করেছিলাম, তার মধ্যে আমার অ্যাকাউন্টগুলো মানুষ নষ্ট করে দিলেন। এখানে বেশি দূরের মানুষ আসে নাই, কাছাকাছির মানুষে কিন্তু আসছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ধিক্কার জানাই সেসব মানুষদের যারা আমার এত বড় ক্ষতিগুলো করলো। তারা কিন্তু ভালোবাসি আপনার জন্য আজমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা ভিডিও আমার দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমি কাজ করতাম নিয়মিত, আপনারা হয়তো জানেন যে আমার আইডিগুলো কিন্তু ফেক রিপোর্টের কারণে কিন্তু আইডিগুলো সাসপেন্ড হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা সবাই দেখছেন। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিশ্রম কষ্ট আসলে কিভাবে করা যায়, এটা যে ব্যক্তি অনলাইনে পরিশ্রম করে সে কিন্তু বুঝতে পারে। একজন মানুষ শত্রুমি করতেই পারে, একজন হ্যাটার্স তৈরি হতেই পারে, সে চাইলে কিন্তু আমার ক্ষতি করতে পারে, এটা আপনারা জানেন। তো এখানে কথা হচ্ছে যে ব্যক্তির মাধ্যমে আমার ক্ষতিটা হলো, সে ব্যক্তি কি ভালো থাকতে পারবে? থাকতে পারবে না। সে কিন্তু তার আইডিগুলো, যে আমার আইডিগুলোতে ফেক রিপোর্ট দিয়েছে, সে কিন্তু নিজে টাকা খরচ করেছে আমার আইডির পিছনে। আমার 4টা অরিজিনাল আইডি, যে মনিটাইজেশন আইডি, সে কিন্তু নষ্ট করে দিয়েছে, এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। এখানে কথা হচ্ছে আমি কিন্তু কারোর ক্ষতি এখন পর্যন্ত করি নাই, তবুও কিন্তু মানুষ আমার পিছনে লেগে পড়ে। তো একটা বিষয় হচ্ছে, মানে যখন দুর্বল হয়ে মানুষ চলবে, তখন কিন্তু আপনার পিছনে অনেক মানুষই লাগবে। এমনটাই আমি কিন্তু প্রমাণ পেলাম, একটা বিষয় দেখতে পারলাম। তা আমি যদি চাই অ্যাকশন নেওয়া, যে কোনো অ্যাকশন নিতে কিন্তু পারবো, কিন্তু আমি কিন্তু অ্যাকশন নেই না, কারণ মানুষের মুখের দিকে তাকিয়ে, একটা মানবতার দিকে তাকিয়ে কিন্তু মানুষের অ্যাকশন নেওয়া যায় না। তো সত্যি বলতে খারাপ লাগে, মাঝে মাঝে খারাপ লাগে। একটা পরিশ্রম, একটা কেরিয়ার কিন্তু সোশ্যাল মিডিয়া, এই কেরিয়ার 5-6 বছর যখন আপনি সময় দিবেন, তখন যখন দেখবেন আপনার সেই আইডিগুলো নষ্ট হয়ে গেছে, চলে গেছে, সেখানে আপনার খারাপ লাগবে। আর আমি ফেসবুকে টাকা ইনকামের জন্য কিন্তু আসি নাই, আমি ফেসবুকে কিন্তু নিজের বিনোদন, নিজেকে পরিচিত অর্জন করার জন্য আসছিলাম। এখানে কিন্তু আমি টাকা ইনকাম করতে আসি নাই। যে অনেকে ভাবতে পারেন যে আমি মনিটাইজেশন নিচ্ছি, হয়তো বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো এই জন্য মনে হয় কাজ করেছি, আসলে এটা না। মানে এখানে আপনাদের অনেক ভুল ধারণা আছে, কারণ ভুল ধারণাটা আপনার সঙ্গে ধরিয়ে দিলাম। আমি সত্যি বলতে আমি আর কোনো মনিটাইজেশন আসলেও আমি আর সেট আপ করবো না, এটা যদি বিশ্বাস রাখেন, আসলে বিশ্বাস করার মতো। কারণ আমি আর সেট আপই করবো না। এই মনিটাইজেশন পাওয়ার জন্যই মানুষ আমার পিছনে শত্রুমি করতেছে। আমি কেন বাংলাদেশে বসে ডলার ইনকাম করতেছি, এটা মানুষ দেখতে পারে না। বাংলাদেশের সরকার কি করে, যারা হ্যাকার রয়েছে, যারা সাইবারে কাজ করে, তাদের বিষয়ে কোনো অ্যাকশন নিতে পারে না। কারণ আমরা কিন্তু দুর্বল, আমাদের কিন্তু কোনো কাজেই লাগতেছে না প্রশাসন। কারণ লক্ষ লক্ষ টাকা ইনকামে আজকে রেমিটেন্স যোদ্ধারা ইনকাম করে নিয়ে আসতেছে, কিন্তু তাদেরকে কোনো মূল্যায়ন দিচ্ছে না বাংলাদেশ সরকার। কারণ দেখেন রাতারাতি বড় বড় ক্রিয়েটরদের যে আইডিগুলো হ্যাক হয়ে যাচ্ছে, ফেক কপিরাইটের কারণে সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি মেনে নেবেন? কখনো কিন্তু মেনে নেবেন না। আমি দীর্ঘ পরিশ্রম কষ্ট করেছিলাম, কষ্টের ফলগুলো পাওয়া শুরু করেছিলাম, তার মধ্যে আমার অ্যাকাউন্টগুলো মানুষ নষ্ট করে দিলেন। এখানে বেশি দূরের মানুষ আসে নাই, কাছাকাছির মানুষে কিন্তু আসছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ধিক্কার জানাই সেসব মানুষদের যারা আমার এত বড় ক্ষতিগুলো করলো, কিন্তু তারা কিন্তু নিজেকে চাইলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে সফলতা নিয়ে আসতে পারে। তো আমি এখানে বলতে চাচ্ছি, একজনের ক্ষতি করা একজন কখনো ভালো হতে পারে না, তারা ভালো লাইন গার্ডে আসতে পারবে না। তো ভিডিওটা দেখছেন আপনারা, প্রচুর জানার ইচ্ছা থাকে মানুষের, কারণ জানতে চান, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের আইডিগুলো আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে না, বিষয়টা হচ্ছে অনেকদিন থেকে চেষ্টা করতেছেন, সে কারণে কিন্তু জানানো উচিত। আর আমি এখন বর্তমানে নিয়মিত কাজ করতেছি ইউটিউবে, এমনকি ইনস্টাগ্রামে, এই 2টা অ্যাকাউন্টে আমি আছি বর্তমানে। সবাই আমার সঙ্গে থাকবেন। আর আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে শেরপুর হাসান, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেরপুর হাসান। আর ফেসবুকে আমি আর কখনো কাজ করবো না, কারণ ফেসবুক যেহেতু একটা অনিশ্চিত প্ল্যাটফর্ম, এই ফেসবুকে আমি আর থাকতে চাই না। কারণ দীর্ঘ পরিশ্রম করেছি, সময় দিয়েছি, অনেক সময় দিলাম, অনেক আড্ডা দিয়েছি, কথা বলছি, অনেক কিছু শিখাইছি, অনেকে বিনোদন পেয়েছিলেন, মজার ছিল, অনেক কিছু বলছেন, কিন্তু আমাকে টিকতে দিল না। আমাকে যারা হেটার্স রয়েছে তারা টিকতে দিল না, তার আইডিগুলো ফেক রিপোর্টের কারণে সাসপেন্ড করে দিল। খুব দুঃখের একটা বিষয়। ফেসবুকে আসলেও আসছিলাম অনেক মানুষের সঙ্গে পরিচিত হতে, মানুষের সঙ্গে কথা বলতে। এখানে আমার কিছু পাশাপাশি পরিচিত মানুষ যারা আছে, তারা আমাকে বিষয়টা দেখে নিতে পারে নাই, সে কারণে কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু হতে পারে, সামনে যেন এগিয়ে যেতে পারি। কারণ অনেক দিন পরিশ্রম করছি, প্রায় 6 থেকে 7 বছর এই সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সময়গুলো কিন্তু শুধু শুধু বেকার চলে গেল। আপনারা হয়তো দেখছেন এখন ইউটিউবে কাজ করতেছি। ইউটিউবে হচ্ছে একটা ভালো প্ল্যাটফর্ম, এখানে কোনো ঝামেলা হয় না, কারণ এখানে কিন্তু মানুষ ক্ষতি করতে পারে না। ক্ষতি করতে পারলেও নিজের অরিজিনাল ভিডিওতে কপিরাইট দিতে পারে অনেকেই। এটা অনেক দক্ষ হ্যাকার বা দক্ষ মানুষ লাগে। তো যাই হোক, মানুষের ক্ষতি করে একজনে মানুষের ক্ষতি করে অন্যজন ভালো থাকতে কখনো পারবে না। ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, অনেকের জানার ইচ্ছা যে আমার আইডিগুলো আছে কিনা। সবগুলো আইডি চলে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই আইডিগুলোতে আমি আর ঢুকতে পারতেছি না। তো যাই হোক, দুঃখজনক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভালোবাসার মানুষ আছে সকলে আমার ইউটিউবে চলে আসবেন। তো দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।